আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া ভাজি রেসিপি। তার জন্য অর্ধেকটা চাল কুমড়া কেটে নিয়েছি। কেটে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটেছি। তারপর এটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর স্লাইন জার নিয়েছি। স্লাইন জারের ছোট এবং বড় দুইটা দিয়ে কিন্তু করব। ছোটটা দিয়ে করব, আবার বড়টা দিয়েও করব। তারপর এরকম হয়েছে, কুচি কুচি করে নিয়েছি। এটাকে লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। লবণ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ। কাঁচামরিচ এবং পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। 5 মিনিট পর কিন্তু এরকম পানি জমে গিয়েছে। তো এটাকে চিপে চিপে এই পানি থেকে আলাদা করে নিতে হবে। পানি সহ দিলে কিন্তু এটা ভাজির মতো হবে না, একদম ভর্তার মতো হয়ে যাবে। তার জন্য ভালো করে চিপে পানি থেকে আলাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো পানি জমে গিয়েছে নিচে। তারপর পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি সয়াবিন তেল। ভালো করে নেড়ে চেড়ে মরিচ এবং পেঁয়াজ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে কেটে রাখা চাল কুমড়া কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে হলুদের গুঁড়াটা দিলে হয় কি অনেক সুন্দর একটা কালার আসে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লো আঁচে এটাকে আমি 10 মিনিট ভাজবো। তারপর এরকম হয়েছে, দেখে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। টাটা।